কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো সহজ ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতিমধ্যে কিন্তু টেন্স যে 12 প্রকার টেন্স আছে তার ভিতরে 11টা টেন্স কমপ্লিট করেছি এবং আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই কিন্তু আমাদের টেন্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আমরা কিন্তু টেন্সের শেষ ক্লাসে আসি, ঠিক আছে? সো অবশ্যই আপনার ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও খুব ভালো করে বুঝবেন। তো আশা করি অন্যান্য টেন্সগুলো অর্থাৎ আমাদের ভিডিওগুলো যারা টেন্সের ক্লাসগুলো দেখেছেন তারা টেন্স খুবই ভালো করে বুঝেছেন। যারা হচ্ছে টেন্সের ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই আমি প্লেলিস্টে টেন্সের আমাদের এই চ্যানেলের অর্থাৎ সহজ ইংলিশ এই চ্যানেলের প্লেলিস্টে কিন্তু টেন্সের ক্লাসগুলো দেওয়া থাকবে। সো অবশ্যই সহজ নিয়ম ইংরেজি শিখতে অবশ্যই আপনারা টেন্সের ক্লাসগুলো আগে দেখে টেন্সটা শিখে নেবেন। তো চলুন ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো সহজে ইংরেজি শিখতে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। তো আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আপনাদেরকে অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা জানতে হবে যে কেমন থাকলে আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো দেখুন, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটা পূর্বে সংঘটিত হতে থাকবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবারও বলছি, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটা পূর্বে সংঘটিত হতে থাকবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন দেখুন, আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি। বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো। বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো, অর্থাৎ এখানে ভবিষ্যতে দুইটা কাজ হবে, তার ভিতরে কিন্তু একটা কাজ দেখুন ভবিষ্যৎকালে চলতে থাকবে এবং আগে সংঘটিত হবে এমন বোঝাচ্ছে। সো যার কারণে এই অংশটুকু অর্থাৎ আমি খেলতে থাকবো এই অংশটুকু কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে, সেটা আমি কিন্তু একটু পরে দেখাই দিব। এবং আরেকটি উদাহরণ যদি দেখুন সে 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। এখানে দেখুন, এখানে কিন্তু দুইটা কাজ দেওয়া নেই, এখানে একটা কাজই দেওয়া আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে হতে থাকবে, একটা নির্দিষ্ট সময় ধরে হতে থাকবে এমন বোঝাচ্ছে। সো এটাও কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এবারে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনগুলো দেখব। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন, অ্যাফার্মেটিভ বা আবাদকের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। সো আপনারা এই স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নেবেন। সো স্ট্রাকচারটা যদি আমি আবারও বলি, দেখুন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। সো শ্যাল বা উইল কখন বসে, সো কোন সাবজেক্টের সাথে শ্যাল বসে আর কোন সাবজেক্টের সাথে উইল বসে, সো আমি কিন্তু ফিউচার টেন্সের আগের ক্লাসগুলোতেই এটা ক্লিয়ার করে দিয়েছি। আই এবং উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে। সো এখন বর্তমানে কিন্তু শ্যালের তেমন একটা ব্যবহার হয় না, তো আপনারা সকল ক্ষেত্রেও কিন্তু উইল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো এবার আমি এই নিচের দুইটা উদাহরণ এখানে ট্রান্সলেশন করব। সো দেখুন, বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে চলতে থাকবে এমন কাজ, ঠিক আছে? সো এখানে দেখুন, বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো, অর্থাৎ আমি খেলতে থাকবো এই অংশটুকু কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং এই অংশটুকু আর কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। সো আমরা যদি একটু সমাধান করি, দেখুন আমি খেলতে থাকবো। সো দেখতে পাচ্ছেন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটা আর কি ট্রান্সলেশন করব। সো প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি ইংরেজি হচ্ছে আই, তারপর শ্যাল অথবা উইল। সো আয়ের সাথে আমরা শ্যাল অথবা উইল দুইটাই ব্যবহার করতে পারি। আই শ্যাল, তারপর দেখতে পাচ্ছেন গঠনের হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন, তারপর দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে খেলতে থাকা, ঠিক আছে? সো খেলার ইংরেজি হচ্ছে প্লে, যেহেতু ভার্বের সাথে আইএনজি প্লেয়িং, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং। তারপর দেখুন, বাবা আসার পূর্বে বিফোর ফাদার কামস। সো এই অংশটুকু দেখেন, এই অংশটুকু কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আর কি স্ট্রাকচার অনুযায়ী সমাধান করেছি আর ট্রান্সলেশন করেছি, ঠিক আছে? সো বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ফাদার কামস। সো 2 নাম্বারটা যদি আমরা সমাধান করি, দেখুন সে 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সো এখানে দেখুন প্রথমে হবে সাবজেক্ট,
সো সাবজেক্ট হচ্ছে সে, সের ইংরাজি হচ্ছে হি, তারপরে তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল। সো হির সাথে উইল বসে, সো হি উইল, তারপরে দেখতে পাচ্ছেন হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। সো হি উইল হ্যাভ বিন, তারপর এখানে ভার্ব কোনটা, সে 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সো এখানে ভার্ব হচ্ছে ওই যে প্রস্তুতি নেওয়া, ঠিক আছে। সো দেখুন হি উইল হ্যাভ বিন প্রিপেয়ারিং, he will have been preparing for examination, so he will have been preparing for examination। তারপরে দেখুন 2 মাস ধরে, ফর মানে হচ্ছে ধরে বা যাবত, সো for 2 month, so he will have been preparing for examination for 2 month, অর্থাৎ সে 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝেছেন। যদি নেগেটিভ হয় তাহলে কি করবেন, নেগেটিভ যদি হয় তাহলে কি করবেন, জাস্ট এই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব অর্থাৎ শ্যাল অথবা উইলের পরে জাস্ট একটা নট বসাই দিবেন। সো দেখুন স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, ঠিক আছে। সো আমি যদি উদাহরণ দিই, বাবা আসার পূর্বে আমি খেলতে থাকবো না, সো এটা নাবাদক হয়ে গেল। সো নাবাদক হলে কী হবে, জাস্ট এই অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ শ্যালের পরে একটা নট বসে যাবে। I shall not have been playing before father comes। সো আমি যদি বলি সে 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে না, তাহলে এটা নাবাদক হয়ে গেল না। তো জাস্ট আপনারা কী করবেন, এই উইলের পরে একটা নট বসাই দিবেন। He will not have been preparing for examination for 2 months। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা খুব ভালো করে বুঝেছেন। সো যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করা বোঝায় তাহলে কি করবেন, তাহলে জাস্ট এই শ্যাল অথবা উইল সাবজেক্টের আগে বসবে। তো তাহলে দেখুন স্ট্রাকচারটি দাঁড়াবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। স্ট্রাকচারটি দাঁড়াবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করা বোঝাচ্ছে, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। সো আমি যদি বলি বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো, বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো, ঠিক আছে, বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো, অথবা সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে, সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। সো আমরা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এই স্ট্রাকচারটা অনুযায়ী এটা ট্রান্সলেশন করব। সো দেখুন বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আর কি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। সো এখানে প্রথমে হবে শ্যাল অথবা উইল। সো আয়ের সাথে হচ্ছে শ্যাল অথবা উইল আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো আয়ের সাথে আমি এখানে শ্যাল ব্যবহার করব। সো আর শ্যাল, তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে দেখতে পাচ্ছেন হ্যাভ বিন, তাহলে শ্যাল আই হ্যাভ বিন, তারপর দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি। সো এখানে ভার্ব হচ্ছে খেলতে থাকা। সো শ্যাল আই হ্যাভ বিন প্লেয়িং, আমি কি খেলতে থাকবো কি বাবা আসার পূর্বে, বিফোর ফাদার কামস, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। সো শ্যাল আই হ্যাভ বিন প্লেয়িং বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার পূর্বে কি আমি বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো। সো তারপরে দেখতে পাচ্ছেন সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে, তাহলে কি হবে, এখানে প্রথমে শ্যাল অথবা উইল, এখানে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে। সো এখানে যেহেতু সে আছে, সে ইংরেজি হচ্ছে হির সাথে ব্যবহৃত হয় উইল, হি,
উইল হি, তারপর দেখতে পাচ্ছেন হ্যাভ বিন, উইল হি হ্যাভ বিন, উইল হি হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, উইল হি হ্যাভ বিন প্রিপেয়ারিং, will you have been preparing for examination for 2 months, for 2 months. Will you have been preparing for examination for 2 months? অর্থাৎ সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে? সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে? সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভটা খুব ভালো করে বুঝেছেন। তো যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, অর্থাৎ প্রশ্ন করাও বোঝায় আবার না বোধকও হয়, তাহলে কি করবেন? সো তাহলে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, জাস্ট এখানে সাবজেক্টের পর একটা নট বসাই দিবেন, সাবজেক্টের পর একটা নট। যেমন বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো না? শ্যাল আই, সো জাস্ট এখানে কি সাবজেক্টের পূর্বে একটা নট বসে যাবে। শ্যাল আই নট হ্যাভ বিন প্লেয়িং বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার পূর্বে কি আমি খেলতে থাকবো না, বা সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে না? তো কি হবে? উইল হি নট, উইল হি নট, উইল হি নট হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন ফর 2 মান্থস, সে কি 2 মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে না? সো আশা করি আপনারা ইন্টারোগেটিভ নেগেটিভের এই স্ট্রাকচারটি খুব ভালো করে বুঝেছেন। সো এবারে আমরা দেখব ডাব্লুএইচ ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারটি আছে সেইটা, অর্থাৎ যেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে, অর্থাৎ সেই প্রশ্নগুলোর ট্রান্সলেশন করার ক্ষেত্রে কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়। সো এটাকে আমরা বলছি ডাব্লুএইচ ইন্টারোগেটিভের স্ট্রাকচার। যেমন আমি যদি বলি বাবা আসার পূর্বে আমি কোথায় খেলতে থাকবো, বাবা আসার পূর্বে আমি কোথায় খেলতে থাকবো, সো এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন? এটার উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না, যার কারণে এখানে কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো ডাব্লুএইচ ওয়ার্ড কোনগুলো? ডাব্লুএইচ ওয়ার্ড হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, ইটিসি, এগুলো কিন্তু আর কি ডাব্লুএইচ ওয়ার্ড, ঠিক আছে? সো ডাব্লুএইচ ওয়ার্ডের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি কেমন হয়? প্রথমে দেখুন ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সো যেহেতু এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো অবশ্যই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমি যদি একটি উদাহরণ দিই, যেমন বাবা আসার পূর্বে আমি কোথায় খেলতে থাকবো, সো এটা ট্রান্সলেশনটা কী হবে? দেখুন আমরা কিন্তু কোথায় খেলতে থাকবো, এটা কিন্তু ভবিষ্যৎকালে হতে থাকবে এমন বোঝাচ্ছে, যার কারণে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইটা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী প্রথমে ট্রান্সলেশন করব। সো দেখুন এটার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। সো কোন ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করবো? এখানে দেখুন আছে কোথায়, কোথায় ইংরেজি হোয়ার, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল। সো এখানে আছে আই, আছে আয়ের সাথে আপনারা এখানে আমি যেহেতু সাবজেক্ট, আই সাবজেক্ট, আমি ইংরেজি হচ্ছে আয়ের সাথে আপনারা শ্যাল অথবা উইল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো আমি এখানে শ্যাল ব্যবহার করব। হোয়ার শ্যাল, তারপর হচ্ছে সাবজেক্ট, হোয়ার শ্যাল, তারপর সাবজেক্ট হচ্ছে আই, তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তারপর হোয়ার শ্যাল আই হ্যাভ বিন, হোয়ার শ্যাল আই হ্যাভ বিন, তারপর দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, আর এখানে ভার্ব হচ্ছে প্লেয়ার সাথে আইএনজি অর্থাৎ প্লেয়িং। সো হোয়ার শ্যাল আই হ্যাভ বিন প্লেয়িং, তারপর দেখতে পাচ্ছেন বাবা আসার পূর্বে। সো এই অংশটুকু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করব। বিফোর ফাদার কামস, তারপরে অবশ্যই যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। সো দেখুন হোয়ার শ্যাল আই হ্যাভ বিন প্লেয়িং বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার পূর্বে আমি কোথায় খেলতে থাকবো। সো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সহ আমাদের সকল টেন্সের ক্লাসগুলো খুবই ভালো করে বুঝেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। সো খুবই সহজ ইংরাজি শিখতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।